পড়ে। তারপর মালতী বরের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, শিং দিয়ে শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কি কষ্ট! এই বয়সে কি আর এত কষ্ট করতে পারি? কিন্তু কি আর করা যাবে, পেটে যে জ্বালা। বুড়িমা দুধের বালতি নিয়ে চলে আসে প্রমীলাদের বাড়ির সামনে আর বলে, দুধ, দুধ নাও, দুধ। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে প্রমীলা বলে, ও বুড়িমা, তোমার ছেলে নাকি বড় চাকরি পেয়েছে, শহর থেকে শহুরে বউ নিয়ে এসেছে, তারপরেও তুমি দুবেলা দুধ বিক্রি করে বেড়াচ্ছ? হ্যাঁ বৌমা, এসেছি, কিন্তু এটা তো আমার কাজ, বলো। কাজ না করলে খাবো কি? ছোটবেলা থেকে দুধ বিক্রি করেই সংসার চালিয়েছি মা। তা যা বলেছ বুড়িমা, তোমার দুধ খেয়ে আমার ছেলেরা বড় হয়েছে, আমার নাকি স্বামীরাও বড় হয়েছে শুনলুম। দাও দাও, দুধ দাও, তোমার দুধের থেকে খাঁটি দুধ এখানে আর পাওয়াই যায় না। বিয়ে করে তো বউ এনেছে, অনেক টাকা মাইনে পায় শুনেছি, কিন্তু আমার জন্য তো কখনো কিছু আনে না, আমাকে তো খেতেও দেয় না, গিয়ে আবার ভাত রেঁধে খেতে হবে। পুরা কপাল আমার। নিজের মনে মনে কথা বলতে বলতে বুড়িমা এসে পৌঁছায় তার গোয়াল ঘরে। তার আদরের লক্ষ্মীকে একটু আদর করে তাকে ঘাস খেতে দেয়। লক্ষ্মী, তাজা ঘাস খা, বিকেলে আবার গাই দুইব। যাই, আমি ভাত বসিয়ে দিই। লক্ষ্মীকে ঘাস খাওয়াচ্ছিল, এমন সময় বুড়িমা গন্ধ পায় বৌমাদের ঘর থেকে ভেসে আসছে কি সুন্দর সুগন্ধ। কতদিন এমন সুস্বাদু খাবার খাইনি, কি অবস্থা! যাকে বড় করার জন্য সব ত্যাগ করলাম, সে আজকে আমাকে হাস্তা করে ছুঁড়ে ফেলে দিল। দুবেলা দুমুঠো খাবারও দেয় না। বুড়িমা মনে মনে দুঃখ পেয়ে বিলাপ করতে থাকে। এইদিকে লক্ষ্মীও বুড়িমার মনের কথা শুনতে পেয়ে কান্না করতে থাকে আর হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। ওইদিকে ঘরের ভেতরে মালতী আর তার বর খেতে বসেছিল। কতদিন পর বিরিয়ানি খাচ্ছি, কি সুন্দর খেতে গো। এ বাবা, কিরকম যেন একটা বাজে গন্ধ আসছে। কেন বলো তো, কিরকম একটা পচা পচা গন্ধ? কিসের আবার গন্ধ? তোমাকে তো আর ঘরে থাকতে হয় না, প্রত্যেক দিন বাইরে চলে যাও, আমি ঘরে থাকি। ওই যে গরুর গোবরের গন্ধ গো। আর ঘুঁটে দিয়েছে তোমার মা, সেই গোবরের ঘুঁটেরই গন্ধ বেরোচ্ছে। ছুটির দিনে যে একটু শান্তিতে খাবো তাও উপায় নেই। এক্ষুনি যাচ্ছি মায়ের কাছে, দাঁড়াও। এই দুর্গন্ধে কি খাওয়া যায়? মা, কি হয়েছেটা কি বলো তো? তুমি আমাদের ঘরের সামনে ঘুঁটে দিয়েছো কেন? আর তাছাড়া তোমার এই গোয়াল ঘর অন্যদিকে করো, বড্ড গোবরের গন্ধ বের হয়, শান্তিতে থাকা যায় না, নয়তো এখান থেকে সব বার করে দেব। আমাকে তো সেই আবর্জনার মতো করেই ছুঁড়ে ফেলে দিয়েছিস। এত কষ্ট করে যে ঘর তৈরি করলাম, সেই ঘরে আমার ঠাঁই হলো না। কোলে পিঠে করে মানুষ করেছি, কত কষ্ট করে একা হাতে বলতো। তারপরও তো তোরা আমার সাথে দুর্ব্যবহার করছিস, দুবেলা তো খেতেও দিস না। আমি শুধু তোমার গোয়াল ঘর এখান থেকে সরাতে বলেছি, আর ঘুঁটে আমার ঘরের সামনে দিতে মানা করেছি। এত কথা কেন বলছো? পাড়ার লোককে জানাচ্ছ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। মালতী ঘর থেকে বেরিয়ে আসে।
কাকে কি বলছো? গোটা পাড়ায় তো আমাদের নামে দুর্নাম করে বেড়ায়। কুসন্তান হয়, কখনো কুমাতা দেখেছিস না শুনেছিস? মা কখনো সন্তানের ক্ষতি করতে চায়? গোয়াল ঘর সারাবো বললেই তো আর হয় না। এখানে এই গোয়াল ঘর ছোটবেলা থেকে আছে, আর এখানেই ঘুঁটে দেওয়া হয়, কারণ রোদ লাগে। এই বয়সে নতুন করে আর সব কিছু তৈরি করতে পারবো না। তাহলে তুমি গরুটাকে দূর করে দাও, সঙ্গে তোমার মাকেও ঘর থেকে এক্ষুনি বাইরে বার করে দাও। ভুলে যাস না, সম্পত্তিটা আমার নামে লেখা আছে। মোড়লের কাছে বিচার চাইতে পারি। ওরে বাবা রে, কি সাংঘাতিক বুড়ি! ওরে বাবা, মরেও না, এত কম বয়সে মানুষ মরে যায়, আর দেখো এ বুড়ি এখনো মরেনি। এই এই চলো চলো, ঘরের ভেতরে চলো। এত বক বক করে লাভ নেই। কোথায় কি আবার মহাজনের কাছে গিয়ে বিচার চাইবে? আমাকে তো খেতে দিস না, পড়তেও দিস না। এই গরুর দুধ আর ঘুঁটে বিক্রি করেই তো আমার সংসার চলছে, তাতেও তোদের হচ্ছে না। তোরা তোর মায়ের মরণ ডাকছিস। যত সব নেকা কান্না পাড়ার লোকেদের শোনাচ্ছে গো। চলো চলো ভেতরে চলো, ঠান্ডা হয়ে যাবে যে আবার বিরিয়ানি। মালতী আর মালতীর বর ঘরের ভেতরে প্রবেশ করে যায়। কোথায় রাখবো এত কষ্ট? ছেলে থেকেও নেই। ছেলের বউ কিনা মাকে বলে মরে যেতে। বুড়িমা কান্না করতে করতে হঠাৎ করে বুকের একপাশে ব্যথা ওঠে, আর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বুড়িমার। রাতের বেলা ঘরের ভেতরে শুয়েছিল মালতী আর তার বর। গরুটা তার মালিকের অবস্থা বুঝতে পেরে কান্না করতে থাকে। এই গরুটা ঘুমোতে দেবে না, অসহ্যকর একটা। যাও যাও, এটাকে ঘরের বাইরে বার করে দাও। আজ এই গরুর এই বাড়িতে শেষ দিন। মালতীর বর একটা বড় লাঠি নিয়ে বেরোয় আর গরুটাকে মারতে থাকে। গরুটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তোমার মায়ের হলোটা কি? গরু একবার ডাকলেই তোমার মা দৌড়ে চলে আসে, আর সেখানে কিনা তোমার মা বেরোচ্ছেই না। ব্যাপারটা কি বলো তো? সত্যি তো, আমি তো এটা ভেবে দেখিনি। চলো মায়ের ঘরে গিয়ে একবার দেখে আসি। দুজনে মিলে কুড়ে ঘরের ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখে কুড়ে ঘরের ভেতরে তাদের মা মারা গেছে। মালতীর বর খুব খুশি হয়। এতদিন ধরে সম্পত্তি পাওয়ার জন্য হাপ ইত্তাস করছিলাম, ভালো হয়েছে, এবার সব সম্পত্তি আমার। আরে আরে হাসবে পরে, এখন একটু নেকা কান্না করো দেখি, তবে না মানাবে। মা মারা গেছে, কেউ কি হাসাহাসি করে গো? হো গো, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে গো। ও গো, ও গো, তাড়াতাড়ি এসো গো। মা, আমাদের ছেড়ে চলে গেলে মা, আমাদের ওপর থেকে তোমার হাত সরিয়ে নিলে। দুজনে মিলে কান্নাকাটি করতে থাকে। এইদিকে লক্ষ্মী সমস্ত কিছু বুঝতে পেরে কাঁদতে থাকে। এই ঘটনা ঘটে গেছে 4 দিন হয়ে গেল। লক্ষ্মীকে কেউ খেতে দেয় না। খিদের যন্ত্রণায় কান্না করতে থাকে লক্ষ্মী। গরুটাকে কি করি বলো তো? দিন দিন শরীরটা খারাপ হয়ে আছে, বেশ ভালোই হিষ্টপুষ্ট চেহারা আছে গো। ওকে এক্ষুনি বেচে দাও। লক্ষ্মী এই কথা শুনে চিৎকার করতে থাকে। প্রাণের ভয়ে দড়ি ছিঁড়ে পালাতে চেষ্টা করে। অনেক টানাটানি করতে করতে দড়ি ছিঁড়ে গেলে লক্ষ্মী দৌড়ে দৌড়ে পালায়। হায় 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 হায়, পালিয়ে গেল! আরে পালিয়ে গেল রে! হায় হায় হায়, পালিয়ে গেল, পালিয়ে গেল। পালাবে কোথায়? ওকে আমি ঠিক ধরে বিক্রি করে দেব।
মালতীর বর গরুর পিছনে পিছনে দৌড় দেয়। গরু দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়, আর ওখানেই মারা যায় ক্লান্তিতে আর দুর্বলতায়। জায়গাটা ছিল একটা ভাগাড়ের ধারে। সেই ভাগাড়ের ধারেই গাছে সেই বুড়িমার মৃত আত্মা পেতনি হয়ে বসেছিল। আরে এ তো আমার লক্ষ্মী, এর এই অবস্থা হলো কি করে? বুড়িমা গাছে বসে দেখে তার ছেলে আর তার বউ মৃত গরুটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, হারে মরে গেল গো, মরে গেল, নয়তো বিক্রি করলে অনেক টাকা পেতাম। এ কি সাংঘাতিক ব্যাপার! আমার ছেলেরা এত নিষ্ঠুর, ওদের আমি ছাড়ব না, ওদের আমি শেষ করে দেব। রাত্রিবেলা গাছ থেকে ঠাকুমা যেই নেমেছে অমনি শুনতে পায় একটা গরুর গলা। আরে এ আমার সেই লক্ষ্মী না? লক্ষ্মী, লক্ষ্মী! লক্ষ্মীর প্রেতাত্মা বুড়িমার কাছে চলে আসে, আর বুড়িমা পরম স্নেহে তার গায়ে হাত বুলিয়ে দিতে থাকে। মন খারাপ করিস না লক্ষ্মী, আমাদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমাদের নিতে হবে। চল। বুড়িমার আত্মা আর লক্ষ্মী তাদের বাড়িতে যায়। বুড়িমা জানলা দিয়ে দেখতে পায় তার ছেলে আর বৌমা বসে বেশ আরাম করছে, ভালো ভালো খাবার খাচ্ছে। না, আজকের পর থেকে শুধুই শান্তি, কত আরামে থাকবো। ও বউ, সমস্ত সম্পত্তি আমার, সমস্ত বাগান বাড়ি আমার। ঘরের বাইরে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িমার আত্মা সব দেখতে পায় আর বলে, মা মারা গেছে এখনো 1 সপ্তাহ হলো না, ওরা বসে বসে আনন্দ করেছে, ওরা কি মানুষ? এমন সময় বাইরে থেকে লক্ষ্মীর প্রেতাত্মা ডেকে ওঠে। আরে গরু এলো কোথা থেকে? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 দেখি তো। মালতী আর মালতীর বর ঘরের বাইরে এসে দেখে এক ভয়ঙ্কর দেখতে গরু দাঁড়িয়ে আছে। ও গো, ওটা কি ভূত? ওরে বাবারে, ওটা তো লক্ষ্মীর প্রেতাত্মা, সঙ্গে যে আমার মাও আছে। লক্ষ্মী আস্তে আস্তে ওদের দুজনের দিকে এগিয়ে আসে। মা, মা আমাদের ক্ষমা করে দিন, মা, মা ক্ষমা করে দিন। লক্ষ্মী, লক্ষ্মীকে আপনি থামান, মা, লক্ষ্মীকে আপনি থামান। মা, তুমি এটা করতে পারো না মা, তুমি লক্ষ্মীকে থামাও, নয়তো ও আমাদের মেরে ফেলবে। মা, ও শুধু তোমার কথা শুনবে। আমি কিচ্ছু করতে পারবো না, খুব অন্যায় করেছো আমার সাথে, আমার লক্ষ্মীর সাথে অন্যায় করেছো, ছেড়ে দেব না, আমিও কাউকে ছেড়ে দেব না। যারাই বয়স্ক বাবা মায়ের সাথে অন্যায় করবে প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। যা লক্ষ্মী, তোর অত্যাচারের প্রতিশোধ নে। লক্ষ্মী কথা শুনে দুজনের দিকে এগিয়ে যায়। প্রথমে মালতীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, তারপর মালতীর বরের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, শিং দিয়ে শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। চলে আয় লক্ষ্মী, আমাদের কাজ শেষ। খুব সাবধান, সকলে বৃদ্ধ বাবা মায়ের সাথে অন্যায় অত্যাচার করলে